চারিদিকে পুরো শান্ত নিরিবিলি পরিবেশ, আর আমার পেছনে এই লেকটা, জাস্ট বিউটিফুল একটা ভিউ। আপনাদেরকে দেখাই, এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দুর্দান্ত দেখা যায়, কিন্তু ওই যে একটাই মাত্র পিক দেখা যাচ্ছে এখন, বাকিটা পুরোটা মেঘে ঢেকে গেছে। ভিউটা কিন্তু জাস্ট অসাধারণ, মানে আপনারা যদি দেখেন এদিকটা ভালো করে লক্ষ্য করে দেখুন, পুরো চায়ের বাগান, সেই ডোমসগুলো, বাবল ব্লিজ, এই যে বিখ্যাত হোমস্টেগুলো আছে সেই হোমস্টেগুলো, বাবল ব্লিজ দেখতে পাচ্ছেন। কখনো কি ভেবে দেখেছেন এমন একটা জায়গায় যাবেন যেখানে প্রকৃতির কোলেই হারিয়ে যেতে পারবেন, যেখানে নেই অতিরিক্ত ভিড়, নেই কোলাহল, আছে শুধু প্রকৃতি আর অফুরন্ত সৌন্দর্য, যেখানে সূর্য ওঠার সাথে সাথে মেঘের সমুদ্র আপনাকে ঘিরে ফেলবে আর রাতের হাজারো তারা এসে আপনাকে গল্প শোনাবে। দাওয়াই পানি ঠিক তেমনই একটা স্বপ্নের ঠিকানা। আর আজকের আপনাদেরকে নিয়ে যাব দাওয়াই পানির আশেপাশে ঘুরে দেখার মতো যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে। আজকের 24শে মার্চ আর আমরা আজকের আছি দাওয়াই পানিতে, আর একদম নীল ঝকঝকে ওয়েদার, কাঞ্চনজঙ্ঘা ওই যে দেখা যাচ্ছে, মোটামুটি ক্লিয়ারই আছে কাঞ্চনজঙ্ঘা। আর আজকে আমরা এখান থেকে বেরোবো দাওয়াই পানির আশেপাশে যে ঘোরার জায়গাগুলো আছে, সাইট সিনে বেরোচ্ছি আমরা। তো চলুন আমরা বেরোই। আমরা আছি দুমিখিম হোমস্টেতে, আমরা কালকে এসেছি, তো আজকে আমরা এখান থেকে বেরোচ্ছি দাওয়াই পানির হোমস্টের যে সাইট সিনগুলো আছে সেগুলো করার জন্য। তো চলুন দেখা যাক কোথায় কোথায় ঘোরা যায়, আপনাদেরকেও দেখাচ্ছি প্রত্যেকটা জায়গা। আমরা বেরোলাম, তো আমাদের যে প্রথম গন্তব্য আছে সাইট সিনের প্রথম গন্তব্য হচ্ছে আমাদের লামাহাটা পার্ক। তো আমরা এখন লামাহাটা পার্কের দিকে যাচ্ছি। লামাহাটা অনেকেই এসছেন, অনেকেই জানেন, এখানকার সৌন্দর্য নিয়ে তো কোনো কথাই হবে না। আর এই যে আমরা রাস্তাটায় যাচ্ছি না, চারিদিকে মানে পাহাড়ের ঢালু আর এই যে সবুজে সবুজ, মানে অসাধারণ একটা অভিজ্ঞতা, বুঝলেন তো? এর জন্যেই বোধহয় বারবার পাহাড়ে ছুটে আসা। Heard you want to leave this place where we grew up, this old town, just put it all behind. Remember you and I would always find somewhere to hide when we were kids so we could see and hear. তো আমরাই চলে এসেছি 6 মাইল বাজারের কাছে। Gonna cry when you're gone. সবজি বিক্রি হচ্ছে, দেখুন কত ধরনের সবজি। আমরা এখন এসে পৌঁছেছি লামাহাটা ইকো পার্কে, আর আমাদের এখন টিকিট কাটতে হবে। টিকিট কেটে আমরা পাইন বনের মধ্যে, পাইন ফরেস্টের মধ্যে প্রবেশ করব। চলুন, এই হচ্ছে লামাহাটা টিকিট কাউন্টার, এটা এখান থেকে টিকিটটা কাটতে হবে। আর এখানে কিন্তু সমস্ত ডিটেল দেয়া আছে, ওপেনিং টাইম দেয়া আছে সকাল 8টা থেকে বিকেল 5টা। এই হচ্ছে লামাহাটা ইকো পার্ক, দেখতে পাচ্ছেন এখন মানুষজনের ভিড় আছে। তো চলুন, আমাদের টিকিট কাটা হয়ে গেছে, এবারে ভেতরের দিকে প্রবেশ করা যাক। এই পাইনের বনে কে যেন দূরে দাঁড়িয়ে ডাকে, তুমি আর আমি হারিয়ে যাব ওই গহীন বনের বাঁকে। আমরা লামাহাটা ইকো পার্কে চলে এসেছি, তো এখন উপরের দিকটায় যাব। উপরে কিন্তু লোকজনের ভালো ভিড় আছে। কেমন কি ভিউ আছে, ভিউটা কিন্তু অসাধারণ। এর আগে লামাহাটা পার্কে অনেকবার এসেছি, ভালো লেগেছে, খুব সুন্দর লাগে, সবুজে সবুজ, চারিদিকে পাইনের ঘেরা জঙ্গল, আর খুব সুন্দরভাবে কিন্তু সাজানো। তো চলুন উপরের দিকে যাই। এই দূরে যদি লক্ষ্য করেন, এই দেখুন লামাহাটা পার্ক থেকে কাঞ্চনজঙ্ঘা কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে। ওই ঠিক একদম ওই সোজাসুজি কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আপনি যদি দূরে লক্ষ্য করেন দেখবেন আমার এই পিছনের দিকটাতে একদম দূরে আছে, দূরে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছেন। আর পার্কের যে ভিউটা আপনাদেরকে দেখাই, পার্কের ভিউটা দেখুন, জাস্ট অসাধারণ। একটা 360 ডিগ্রি ভিউ। এই লামাহাটা পার্কের প্রবেশ মূল্য কিন্তু 20 টাকা করে, বাচ্চাদের জন্য কোনো টিকিট লাগে না। 10 বছরের নিচে যারা বাচ্চা আছে তাদের কিন্তু কোনো টিকিট লাগে না। আপনারা কিন্তু এই লামাহাটা পার্ক থেকে এসে দারুণ সুন্দর কাঞ্চনজঙ্ঘার একটা ভিউ কিন্তু উপভোগ করতে পারবেন। আর খুব সুন্দরভাবে সাজানো। সামনের দিকটা আপনাদেরকে একটু দেখাই,
এই দেখুন কত রং বেরঙের ফুল, কত কিছু দিয়ে খুব সুন্দর করে সাজানো আছে। দেখুন এদিকটাতে সাজানো, ভিউটা জাস্ট দেখুন। আপনারা যারা লামাটা থাকবেন চিন্তা করবেন না, এই পার্কের সামনে কিন্তু প্রচুর হোমস্টে গড়ে উঠেছে, প্রচুর হোমস্টে আছে। এই যে আমার পিছনে দেখছেন এগুলো কিন্তু ম্যাক্সিমাম সব হোমস্টে। তো আপনারা চাইলে কিন্তু এই পার্কের সামনে থাকতে পারেন। আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ তো জাস্ট অসাধারণ, খুব সুন্দর একটা ভিউ পাবেন। পার্কে ঢুকে এই রাস্তাটা থেকে এসে এই সোজা কিন্তু এই রাস্তাটা গেলে একটা লেক আছে, ঠিক আছে? এই যে লেখা আছে এখানে যদি ফলো করেন, এখানে কিন্তু একটা লেক আছে। আপনারা চাইলে কিন্তু এই লেকটা থেকেও ঘুরে আসতে পারেন। সোজা রাস্তাটায় গেলে কিন্তু আপনাদের লেক পড়বে, 600 মিটারের মতো যেতে হবে, গেলে তবেই কিন্তু আপনারা লেকটা দেখতে পাবেন। চলুন লেকের দিকে আপনাদের ঘুরিয়ে আনি। এই যে দেখছেন এই রাস্তাটা সোজা যেতে হবে, সোজা গেলে তবে লেকটা পাবেন, ঠিক আছে? এই দেখুন ওয়াচ টাওয়ার আছে এখানে একটা। এইটাই হচ্ছে লেকের রাস্তা, খুব সুন্দর। আমি অনেকবার যাওয়ার চেষ্টা করেছি কিন্তু যাইনি, মানে সময়ের জন্য যে যাওয়া হয়ে ওঠেনি। যতবারই যাওয়ার চেষ্টা করেছি লেকের দিকটাতে কোনোবারই হয়ে ওঠেনি। আপনারা কিন্তু অবশ্যই এই লেকটা থেকে ঘুরে আসতে পারেন, তবে শরীর বুঝে যাবেন। অনেকটা রাস্তা কিন্তু হেঁটে যেতে হবে, মানে বেশ কিছুটা রাস্তা কিন্তু আপনাদেরকে হেঁটে যেতে হবে, শরীর বুঝে তবে এই লেকটাতে যাবেন। আর পাহাড়ি রাস্তা তো বুঝতেই পাচ্ছেন, চড়াই তো আছে। তো বয়স্করা, আমার মনে হয় বয়স্কদের অ্যাভয়েড করা ভালো, কিন্তু যারা যেতে পারবেন তারা অবশ্যই ঘুরে আসবেন, খুব ভালো জায়গা। লেকে যাওয়ার রাস্তাটা কিন্তু বেশ নির্জন, বুঝলেন তো? যাদের সঙ্গীর অভাব নেই, মানে সঙ্গী যাদের আছে, তারা কিন্তু এই রাস্তাটায় হেঁটে হেঁটে গেলে খুব একটা মানে রোমাঞ্চকর একটা অভিজ্ঞতা কিন্তু আপনাদের হতে পারে। আর একটা খুব মানে রোম্যান্টিক, মানে রোমাঞ্চটা ভুল বললাম, রোম্যান্টিক একটা অভিজ্ঞতা কিন্তু হতে পারে। তো আপনারা অবশ্যই কিন্তু এই লামাহাটা পার্কে এলে এই জায়গাটা কিন্তু, এই লেকে যাওয়ার যে জায়গাটা, এই রাস্তাটা থেকে অবশ্যই হেঁটে যাবেন এবং লেকটা থেকে অবশ্যই ঘুরে আসবেন, বেশ ভালো লাগবে। খুব নিরিবিলি, নির্জন। আর আপনাদের রাস্তাটা একটু দেখাই, দেখেছেন কি সুন্দর? আর এই রাস্তায় যেতে যেতে এই যে পাইনের বন, এই যে পাইনের জঙ্গল, আর তার সাথে অসাধারণ একটা নিস্তব্ধতা, যা আপনাকে সত্যি পাগল করে দেবে। লেকটার দিকে যাই, লেকটার দিকে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। কোনো কোনো জায়গায় শর্টকাট নেওয়া ভীষণ জরুরি। আর শর্টকাট যদি নিতেই চান তাহলে পাহাড়ে এসে এই সমস্ত জায়গাগুলোতে নেওয়া আমার মনে হয় ভালো। বুঝতে পেরেছেন তো? ঠিক রাস্তা ধরে আসছিলাম, আমাকে ডেকে এই রাস্তা ধরে তুলে নিল, বলছে এটা শর্টকাট আছে। তো বলে এটা দিয়ে উঠতে শুরু করলো, আমাকেও পিছন পিছন উঠতে হচ্ছে। চলুন যাওয়া যাক, দেখি। একজন উপরে উঠে গেছে, ঠিক আছে, উপরে উঠে গিয়ে এখন নামতে পারছে না। আমি ওই জন্য বলেছিলাম জীবনে শর্টকাট নেওয়া ভালো, কিন্তু কখনো কখনো কিছু কিছু ক্ষেত্রে শর্টকাট নেওয়া একদমই উচিত নয়। এটা সবসময় মাথায় রাখবেন। শর্টকাট কিন্তু সাকসেসের কাছে পৌঁছানো যায় না, কিন্তু শর্টকাট একদমই নেবেন না। যেটা ইনস্ট্রাকশন করা আছে, যেমন যেমন রাস্তা আছে, এই পার্কে এলে সেই রাস্তাটা ফলো করেই কিন্তু তবে লেকটার দিকে যাবেন। অনেকটা উপরে উঠে গেছি, এখান থেকে শুধু নিচের ভিউটা দেখুন। এই যে দেখতে পাচ্ছেন নিচের ভিউটা জাস্ট দেখুন। সবাই নিচে নামছে, অনেকে ওপরে গেছিলো, অনেকে নিচে নেমে আসছে, দেখে নিচে নেমে আসছে। তো দেখি ওপরে যাই, গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ওয়ে টু সেক্রেট ওয়াটার বডি, লেকটা কিন্তু বেশি উঁচুতে নয়, মাত্র 750 মিটার উপরে। আমি এই লেকে জাস্ট এসে পৌঁছালাম, মানে লামাহাটা পার্কের যে লেকটা আছে। তবে লেকে কিন্তু এই মুহূর্তে জল কিন্তু নেই, দেখতে পাচ্ছেন জল পুরো শুকিয়ে গেছে। যদিও এখন জল থাকার সময় নয়, মানে যদিও এখন জল একটু কমই থাকার কথা, তবে বিউটিফুল ভিউ। এই ভিউটা যদি আপনারা দেখেন সত্যি অসাধারণ। মানে আপনাদেরকে এই যে দেখাচ্ছি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, অসাধারণ একটা ভিউ। চারিদিকে পুরো শান্ত নিরিবিলি পরিবেশ, আর আমার পেছনে এই লেকটা, জাস্ট বিউটিফুল একটা ভিউ। তবে বর্ষাকালে কিন্তু লেকটা কিন্তু পুরো ভরে যায়। আর এই লেকে আসার পরে যাদের মনে হবে যে কেউ ধরুন জল আনেননি, চা খেতে ইচ্ছে হচ্ছে, তারা কিন্তু অতি অবশ্যই এখানে এসে কিন্তু সমস্ত রকমের ব্যবস্থা কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই যে সামনে দেখছেন, এই যে সামনে দেখুন, সামনে চা বিক্রি হচ্ছে, জল আছে এখানে, আপনারা এসে কিন্তু এখান থেকে এগুলোও কিন্তু খেতে পারবেন। নানান রকমের খাবার আছে এখানে, এরকম সবাই কিছু বসে খাচ্ছে দেখুন, এই যে বসে আছে, মানে সমস্ত রকমের ব্যবস্থা কিন্তু এখানে করা আছে।
লামাহাট্টা ইকো পার্ক আমাদের দেখা হয়ে গেছে। উপরে উঠেছি, জ্যাকেট পরেছিলাম পুরো, তখন বেশ ভালো ঠান্ডা ছিল। এখন নিচে নেমে এসে ভীষণ গরম হচ্ছে, সব কিছু খুলে দিতে হয়েছে। এবার আমরা যাব তিনচুলে ভিউ পয়েন্টে যাচ্ছি। ওখানে গিয়েই আপনাদের সাথে তাহলে আবার দেখা হচ্ছে। এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা তিনচুলে তাগদা চলে গেছে। তিস্তা ভিউ পয়েন্ট যেটা আছে এটা চলে গেছে। এই আমরা রাস্তাতে উঠলাম, এটাই হচ্ছে তিনচুলে যাওয়ার রাস্তা। আর এই যে বাঁদিকে যে রাস্তাটা চলে গেছে দেখলেন, বাঁদিকের রাস্তাটা তিস্তা যাওয়ার রাস্তা, ঠিক আছে? এটা হচ্ছে তিস্তা ভিউ পয়েন্টের রাস্তা। তো আমরা এখন এই তিনচুলের রাস্তাতে যাচ্ছি। তো চলুন, রাস্তাটা বেশ খাড়াই আছে কিন্তু, আর তার সাথে জাস্ট ভিউটা দেখুন। লামাহাট্টা পার্কে সব ঘুরে এত খিদে পেয়ে গেছে, ওই জন্য আবার তিনচুলে যাওয়ার পথে সবাই নেমেছে, ঠিক আছে? নেমে বলে খাওয়া দাওয়া করবো, দেখি কি খায়। একটা দোকান থেকে দাঁড়িয়েছি, তো এখানে এই ম্যাগি চা এইসব পাওয়া যাবে, আরও অনেক কিছু আছে। আর ভিউটা কিন্তু জাস্ট অসাধারণ, মানে আপনারা যদি দেখেন এদিকটা ভালো করে লক্ষ্য করে দেখুন, পুরো চায়ের বাগান, আর এদিকটা পুরোটাই কিন্তু চায়ের বাগান। আপনাদেরকে দেখাই, এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দুর্দান্ত দেখা যায়, কিন্তু ওই যে একটাই মাত্র পিক দেখা যাচ্ছে এখন, বাকিটা পুরোটাই মেঘে ঢেকে গেছে। আর এখানে অসাধারণ, এখন যে ওয়েদার খুব সুন্দর, ক্লিয়ার স্কাই, অসাধারণ ওয়েদার। তো আমরা একটু চা খেয়ে নিই, খেয়ে তারপর আবার আমরা তিনচুলের দিকে আমরা এগোবো। इसको क्या बोलते हैं? तितोरे? तितोरा। इसको खाने से कैसा लगता है? मैडम को पूछिए तो मैडम खा लिया आगे। हाँ तो खा लिया तो खाने से कैसा लगता है? बहुत अच्छा लगता है, खट्टा वाला मीठा वाला बहुत अच्छा है। এটাকে বলে তিতোরে। এটা এসে তিয়াসা প্রত্যেকবারই কিন্তু এটা নেয়, জানি না এটার কি টেস্ট আছে, টক ঝাল মিষ্টি বলে, খুব ভালো লাগে, ঠিক আছে? ভালো লাগে, খুব ভালো লাগে, प्राइस कितने का है? খুব ভালো লাগে, खूब दारुण दारुण দারুণ লাগে। তো এটা আপনারা যখন আসবেন কিন্তু একবার ট্রাই করবেন, এটা কিন্তু খুব ভালো। এটা হচ্ছে গুম্বাধারা ভিউ পয়েন্ট, আর এই গুম্বাধারা ভিউ পয়েন্টেই আমরা এখন মোটামুটি খাবো বলে একটু দাঁড়িয়েছি। আর এই দেখুন পাশে একটা কিন্তু হোমস্টে অলরেডি রেডি হচ্ছে, প্যারাডাইস পিক হোমস্টে রেনোভেশনের কাজ চলছে। আপাতত আপনাদের একটু দেখাই, হোমস্টে কিন্তু নিচের যে রুমগুলো আছে, নিচের রুমগুলো কিন্তু মোটামুটি কিন্তু রেডি আছে, দেখতে পাচ্ছেন, মোটামুটি রেডি আছে। তো খুব তাড়াতাড়ি বুকিং শুরু হবে। আমি আপনাদের বলে দেবো যে এটার বুকিং প্রসেস কী আছে, কিভাবে বুকিং করবেন। এই যে হোমস্টের ওনারই কিন্তু দোকান এইটা, আর এই দোকান থেকেই কিন্তু খাবো। তো উনি কিন্তু সমস্ত কিছু আপনাদের বলে দেবে। যারা কিন্তু এরকম জায়গাতে থাকতে চান, মানে এত সুন্দর নিরিবিলি একটা ফাঁকা জায়গাতে যারা থাকতে চান, তারা কিন্তু অবশ্যই এখানে এসে থাকতে পারেন, এই হোমস্টেতে এসে থাকতে পারেন। এটাই হচ্ছে ওনার রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটা খুব সুন্দরভাবে সাজানো, কিন্তু দেখুন কত সুন্দর, এখানে কি সুন্দর ড্রেসগুলো রাখা আছে। আপনারা এই ড্রেসগুলো পরে ওই চা বাগানে কিন্তু নানান রকমের ফটো অ্যাক্টিভিটি সব কিছু করতে পারবেন। এই দাদার দোকান, নানা রকমের খাবার আছে। दादा आपका नाम की, आपका नाम क्या है? मंदिरा रेस्टोरेंट। और ये होमस्टे आपका ही है? अच्छा, आपका होमस्टे का नाम क्या है? पैराडाइज पीक होमस्टे गुम्बाधारा। अच्छा, अगर यहाँ पे कोई अगर जो आएगा, मतलब केहू वेले अगर होमस्टे को बुक करना चाहेगा, तो उनके लिए नंबर बता दीजिए थोड़ा सा। 9734041494। ওকে। তো আপনারা কিন্তু এই দাদার নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো, অন স্ক্রিনে। আপনারা চাইলে দাদার সাথে কন্ট্যাক্ট করে এখানে কিন্তু আপনারা হোমস্টে কিন্তু বুক করতে পারবেন। रेट भी बोलिए 1500 रुपये पर हेड। আচ্ছা, এখন 1500 টাকা পার হেড এরকম রুম ভাড়া আছে, মানে এটা পার হেড পার ডে, রাইট? ফুডিং লজিং ইনক্লুডেড, ফুডিং লজিং ইনক্লুডিং আছে 1500 টাকা পার ডে পার হেড। তো আপনারা চাইলে কিন্তু এখানে এসে হোমস্টে বুক করতে পারেন। পাহাড়ে আর যেখানেই যান, এই চায়ের মজা কিন্তু অন্যরকম। কালারটা দেখেছেন কি সুন্দর, কিন্তু ব্ল্যাক টির একটা আলাদা মানে মহিমা আছে। আপনারা কিন্তু অবশ্যই যারা আসেন, কারা আমার মতো প্রচণ্ড চা খান, মানে আমি তো প্রচুর চা খাই,
প্রচুর চা খান তারা কিন্তু কমেন্ট করে জানাবেন। তো চাটা খেয়েই জাস্ট বেরোলাম, আবার তিনচুলের দিকেই যাচ্ছি আমরা। জায়গাটাও বেশ সুন্দর, দেখতেও বেশ ভালো লাগছিল, বেশ ভিউটাও বেশ ভিউ পয়েন্ট টাইপের আছে, ভালো লোকেশন। তো ঠিক আছে, দাঁড়ালাম, দাঁড়িয়ে একটু চাটা খেয়ে এখন আবার যাচ্ছি ভিউ পয়েন্টের দিকে। এই যে এইগুলো কিন্তু আপনারা রাইড করতে পারবেন। এই যে গুম্বাদারা ভিউ পয়েন্ট হোমস্টে দেখতে পাচ্ছেন এটাই। আর আমার পিছনে দেখুন সেই যে বিখ্যাত ডোমসগুলো আছে না, সেই ডোমসগুলো, এই যে বিখ্যাত হোমস্টেগুলো আছে সেই হোমস্টেগুলো, বাবল ব্লিজ দেখতে পাচ্ছি। চলুন আপনাদেরকে ভিতরে গিয়ে একটু ভিউগুলো দেখাই, একটু জাস্ট ভিউগুলো দেখাই। বাবল ব্লিজের একটা ডোমস্টে আপনাদেরকে দেখাই ভেতরটা কীরকম। এই যে এটা এক দরজা, আর এখান থেকে স্টেয়ার আছে, ছোট স্টেয়ার উঠে এই হচ্ছে আপনার ভিউ। এই যে ভিউটা দেখছেন, এখানে ডবল বেড আছে, এখানে দুজন খুব ভালোভাবে থাকতে পারবেন। ওখানে বসার জন্য কি সুন্দর দুটো সোফা দেওয়া আছে, এখানে একটা টি টেবিল দেওয়া আছে খুব বড়। আর ওপরের ভিউটা দেখুন, ওপরের ভিউটা কিন্তু দুর্দান্ত। এটা হচ্ছে গুম্বাদারা ভিউ পয়েন্টে একদম। তো আপনারা যারা এই রকম ডোমসের মজা নিতে চাইছেন তারা কিন্তু অবশ্যই এসে এই জায়গাটায় কিন্তু থাকতে পারেন। আর এটাতে বুক করার জন্য আমার সাথে আছে, আপনার নাম বাতাইয়ে। আমার নাম অভিরঞ্জন মজুমদার। আচ্ছা, অভিরঞ্জন মজুমদার, আপনি বলুন, বাঙালি তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো আপনি বলুন এগুলো মানে বুকিং করতে গেলে কিভাবে করবে? বুকিং আমাদের তো অনলাইনে হয়, বুকিং আচ্ছা। আমার নম্বর আছে, নম্বর থেকে বুকিং। আচ্ছা, আমি নাম্বারটা অন স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা যারা চাইবেন তারা কিন্তু নাম্বারে ফোন করে বুক করতে পারবেন। আর এখানকার ট্যারিফ, খাওয়া দাওয়া কীরকম কী প্যাকেজ আছে? হোমস্টেতে যেটা সেরকম। আচ্ছা, আপনার ফুডিং লজিং সব একসাথে ওর মধ্যেই হবে। এটা পার হেড পার ডে, রাইট? হ্যাঁ হ্যাঁ। তো পার হেড পার ডে আপনাদের যেরকম হয়, হোমস্টে যেরকম থাকে নর্মালি সেরকম আপনারা কিন্তু সমস্ত ফ্যাসিলিটিস এখানে পেয়ে যাবেন। খুব সুন্দর একটা ভিউ, খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স। যারা মানে কাপেল, আমি তো প্রেফার করবো এগুলো সবসময় কাপেলদের জন্য, তো অবশ্যই এখান থেকে এসে কিন্তু ঘুরে যেতে পারেন। এটা একদম গুম্বাদারা ভিউ পয়েন্টে, তাই তো? একদম গুম্বাদারা ভিউ পয়েন্টে আপনারা এসে তিনচুলে এই জায়গাটাতে এসে কিন্তু একটা নাইট কিন্তু স্টে অবশ্যই করতে পারেন। আমরা এখন এসে গেছি তিনচুলে ভিউ পয়েন্টে। গুম্বাদারা ভিউ পয়েন্ট ক্রস করে জাস্ট এলাম তিনচুলে ভিউ পয়েন্টে। সামনের ভিউটা জাস্ট একবার দেখুন, সামনের ভিউটা কিন্তু দুর্দান্ত ভিউ। এই যে লোকজন এখানে কিন্তু আছে, মোটামুটি লোকজন আছে। আর এই সামনে রেস্টুরেন্টস আছে, আপনারা চাইলে কিন্তু এসে এখানে বসে কিন্তু খাওয়া দাওয়া করতে পারেন। বেসিক্যালি ভিউ পয়েন্টটা এইদিকে, এটা হচ্ছে রক ক্লাইম্বিং পয়েন্ট। তো আপনারা ওখান থেকে চড়ে কিছুটা উপরে গেলে একটা সুন্দর একটা ভিউ পাবেন আপনারা। তো আপনারা যারা আসছেন অবশ্যই এসে এই তিনচুলের ভিউ পয়েন্টে এসে কিন্তু টাইম স্পেন্ড করবেন, ভালো লাগবে। নিচেও দেখুন, নিচেও কিন্তু বেশ অনেকে ওখানে একটা বেশ রেস্টুরেন্ট টাইপের আছে, ছোটোখাটো দোকান আছে, ওখানে লোকজন দাঁড়িয়ে আছে। এদিকে পুরোটাই তো চায়ের বাগান, এই সাইডটায় পুরো ভিউ আছে। আর কাঞ্চনজঙ্ঘার যে ভিউটা, এইটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কাঞ্চনজঙ্ঘা। এখন তো মেঘে ঢেকে আছে, একটা মাত্র দুটো পিক দেখা যাচ্ছে, খুব লাইট দুটো পিক একমাত্র দেখা যাচ্ছে। এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার অসাধারণ একটা ভিউ কিন্তু পাওয়া যায়। সবসময় শুধু খাড়াই ছাড়া কিছু নেই এখানে। আর এখান থেকে জাস্ট ভিউটা দেখুন, এই দেখুন, এই পুরো ভিউটা খুব সুন্দর, দেখেছেন? ভিউটা দেখুন, পুরো ভিউটা দেখুন। আমার পিছনে ভিউটা দেখুন, ওই যে ডোমটা একটু আগে দেখালাম, ডোমস্টে, ওই ডোমস্টেগুলো এখানেও একটা ডোমস্টে আছে। আপনারা যারা গুম্বাদারা ভিউ পয়েন্টে আসবেন থাকার জন্য, হোমস্টে খুঁজছেন বা ডোমস্টে খুঁজছেন, তারা কিন্তু এই জায়গাগুলোতে এসে কিন্তু থাকতে পারেন। খুব সুন্দর এক্সপিরিয়েন্স। আমার যদিও এক্সপিরিয়েন্স নেই, একবার ডেফিনেটলি এক্সপিরিয়েন্স করব। বাট আমি যতদূর গিয়ে দেখলাম, যেরকম অ্যাম্বিয়েন্স দেখলাম, যেরকম ফেসিলিটিসগুলো দেখলাম, মোটামুটি খুব সুন্দর, দুর্দান্ত একটা ভিউ এনজয় করতে পারবেন আপনারা। তিনচুলে ভিউ পয়েন্ট দেখা হয়ে গেছে আমাদের। আমরা এখন তাকদা যে ভিউ পয়েন্ট আছে, তাকদা ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি। তিনচুলে থেকে বেরিয়ে আমরা যে তাকদার দিকে যাচ্ছি, তার জাস্ট ভিউটা দেখুন রাস্তার। এই যে সামনে দেখতে পাচ্ছেন, চারিদিকে শুধুমাত্র পাইনের জঙ্গল, আর মাঝখান থেকে এই রাস্তা। সূর্যের আলো ঠিকঠাক করে এসে পৌঁছায় না, মানে অসাধারণ একটা অনুভূতি কিন্তু। Heard you want to leave this place where we grew up. This old town, just put it all behind. Remember you and I would
always find somewhere to hide when we were kids, so we could see and hear the water run. তিনচুলে কাটিয়ে এখন এসেছি তাকদা অর্কিড হাউসে। এই যে তাকদা অর্কিড হাউসের গেট দেখতে পাচ্ছেন। এখন আমাদের টিকিট কাটতে হবে, ঠিক আছে? টিকিটটা কেটে নিই, তারপরে ভেতরে ঢুকে আপনাদেরকে দেখাচ্ছি। চলুন। Where will you go? Won't you miss the ones you know? I'll be here. তাকদা অর্কিড হাউসের এন্ট্রেন্স ভেতরে, ওই যে ওপারে দেখতে পাচ্ছেন। চলুন ওখানেই যাব। Would always find somewhere to hide when we were kids, so we could see and hear the water run. The river's gonna cry when you're gone. তাকদা যে অর্কিড হাউসে আমরা এসেছি, অর্কিড হাউসে এন্টার করার জন্য কিন্তু আপনাদেরকে টিকিট কাটতে হবে। টিকিট হচ্ছে এই যে টিকিট, আমরা 4 জন অ্যাডাল্ট আছি। টিকিট 10 বছরের নিচে বাচ্চার কোনো টিকিট লাগে না, আর টিকিট মূল্য হচ্ছে 20 টাকা করে পার হেড পড়ছে। এখানে কত ধরনের গাছ আছে দেখুন, এই দেখুন কত ধরনের গাছ। এটা কি গাছ আছে? অনেক ধরনের গাছ এখানে আছে। আমরা এসেছিলাম একসাথে, ঠিক আছে? একসাথে আস্তে আস্তে এনাদের সাথে সবার দেখা হয়েছিল, মানে আমরা একই ট্রেনে এসেছি, আবার তাকদাতে এসে সবার সাথে দেখা হলো। মানে এনারা সবাই আছেন, এই যে দেখতে পাচ্ছেন, এনারা সবাই এখানে এসেই আমাদের সাথে দেখা হয়েছে। তো খুব ভালো লাগলো আপনাদের সাথে, ঠিক আছে? খুব ভালোভাবে ঘুরবেন আপনারা, এখনও তো আপনাদের আছে নিশ্চয়ই, ব্যাস খুব ভালোভাবে ঘুরবেন। আর এখানে এই যে ফুলগুলো খুব সুন্দর। আর এখানে দেখুন লিস্ট অফ হাইব্রিড অর্কিডস, এখানে পুরো লিস্ট দেওয়া আছে। এই যে লিস্ট, এই লিস্টগুলো দেওয়া আছে এখানে। আমাদের মোটামুটি দাওয়াই পানির যে সাইট সিনস মোটামুটি কমপ্লিট। তো আমরা যেগুলো দেখলাম আপনাদের আরেকবার একটু রিমাইন্ড করে দিই। আমরা যেগুলো দেখলাম সেগুলোর মধ্যে প্রথমে আমরা দেখেছি লামাহাটা ইকো পার্ক, তারপরে আমরা দেখেছি তিনচুলে গুম্বাধারা ভিউ পয়েন্ট, এবং সবশেষে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে আমরা তাকদা অর্কিড হাউস। তো এটা দেখেই আমরা আমাদের হোমস্টেতে ব্যাক করছি, আমরা আমাদের হোমস্টেতে ফিরছি। তো এইভাবেই মোটামুটি আমরা আমাদের দাওয়াই পানির যে সাইট সিনটা এটা এখানেই কমপ্লিট করছি। আপনারা যারা মনে করছেন যে দাওয়াই পানি এসে সাইট সিন করবেন বা দার্জিলিং সারাউন্ডিং সাইট সিন করতে চান, তাদের জন্য কিন্তু আমাদের এই যে ড্রাইভার দাদা আছে অজয় ভাই কিন্তু খুব ভালো। মানে আমার অজয় ভাইয়ের সাথেই প্রথম ট্রিপ, বাট অজয় ভাই খুবই ফ্র্যাঙ্কলি, মানে আমি এত ড্রাইভারের সাথে গেছি, এত ড্রাইভার দাদার সাথে আলাপ আলোচনা হয়েছে, মানে অজয় ভাইয়ের মতো আমি ড্রাইভার কিন্তু পাইনি, অজয় ভাইয়ের মতো লোক আমি পাইনি, খুব ফ্র্যাঙ্কলি লোক। তো আমি অজয় ভাইয়ের থেকেই শুনে নেবো যে আপনাদের যদি অজয় ভাইকে বুক করতে হয় তাহলে কিভাবে করবেন, ওনার ফোন নাম্বার সমস্ত ডিটেলস উনি নিজেই বলে দেবেন ওনার মুখ থেকে। দাওয়াই পানি আমরা যে সাইট সিন করলাম, আর এই সাইট সিন করার জন্য আমাদের যে ড্রাইভার দাদা অজয়জির কাছ থেকে শুনে নেবো। আপনারা যারা গাড়ি বুক করতে চাইছেন, এই অজয় ভাই কিন্তু খুব ভালো লোক, মানে খুব ভালো লেগেছে আমার ওনার সাথে ঘুরে। আপনারা কিন্তু অতি অবশ্যই এনার গাড়িতে কিন্তু ঘুরতে পারেন। তো ওনার মুখ থেকেই শুনে নেবো উনি কোন কোন জায়গাগুলো ঘোরাতে পারবেন, কোথায় কোথায় ঘোরান, সমস্ত জায়গা কিন্তু উনি ঘোরান। আপনি মোটামুটি দাওয়াই পানির তো আমরা ঘোরালেন, আপনি সব সাইট সিন করালেন, তো আপনার তো আর কি কোথায় কোথায় ঘোরান আপনি? আর আমি সব দিকে এই আপনার যে নর্থ বেঙ্গল দিকে সবখানে আমি যাই, সব জায়গায়। হ্যাঁ সব জায়গায়। আর মোটামুটি যারা ধরুন আসবেন আপনার গাড়ি বুক করবে, বুক করার জন্য তার কি প্রসেস আছে? আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন। আমার ফোন নম্বরটা হলো 9933927846। এটা হলো আমার, এতে আমার মানে হোয়াটসঅ্যাপ আছে, সব কিছু এতেই আছে। আচ্ছা, তো আপনারা কিন্তু যারা মোটামুটি আসবেন এসে এই অজয় ভাইকে কিন্তু ফোন করে ডিরেক্ট বুক করে নিতে পারেন। ইনি কিন্তু দার্জিলিং সারাউন্ডিং যত অফবিটস আছে, যা কিছু আছে, ইনি কিন্তু খুব ভালো ট্রিপ করান, খুব ভালোভাবে ঘোরান। আপনারা প্যাকেজও করে নিতে পারেন। খুব ভালো ছিল, মানে আমার তো ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো, মানে খুব ভালো দাদা ছেলে ভাই যাই বলতে পারেন। এনার আরেকটা মানে খুব মানে সুপ্ত একটা অ্যাক্টিভিটি আছে, সেটা হচ্ছে ইনি ভালো ডান্সার, ঠিক আছে? খুব ভালো ডান্স করেন, কিন্তু রিলস বানান, খুব ভালো করেন আর তারা প্যাসেঞ্জারকে সবসময় মজাতে ঘুরতে পারবেন আপনি। তো ঠিক আছে, আমি অন স্ক্রিনে এনার নাম্বারটা দিয়ে দেবো, আপনারা অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন।
আর আমাদের এই দাওয়াই পানি সাইট সিনটা কেমন লাগলো তো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের অনেক অনেক ভালোবাসা আমাদের দরকার, আপনারা কিন্তু অবশ্যই সেই ভালোবাসাগুলো দেবেন। আর কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আবার অন্য কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে।